আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বেঁচে যাওয়া পরোটার রুটি দিয়ে মজাদার পাস্তা। এভাবে পাস্তা বানিয়ে খেলে আর বাজার থেকে কিনে আনতে হবে না। আপনারা বাসায় খুব সহজে এইভাবে পাস্তা বানিয়ে খেতে পারবেন। ফুটন্ত গরম পানিতে আপনারা রুটিটাকে সেদ্ধ করে তারপর খুব সহজে এই পাস্তাটা বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবারই এই পাস্তাটা অনেকটাই পছন্দ হবে। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার পাস্তাটাকে বানাইছি। পাস্তাটা বানাতে প্রথমেই লাগবে পরোটার রুটি, বা আপনারা চাইলে আটাটা ঠান্ডা পানি দিয়ে লবণ দিয়ে গুলিয়ে রুটি বানিয়ে করতে পারেন। এই রুটিটাকে এখন আমি ফুটন্ত পানিতে সেদ্ধ করে নেব। আর এই রুটিটা 1 মিনিটের বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই তো 1 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সেদ্ধ করা রুটিটা যখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আমি এই কাঁটাটা দিয়ে কেটে নিতেছি। আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারেন। আর কাটার সময় যদি দেখেন চাকুতে বা কাটারে লেগে যাইতেছে, তাহলে কিন্তু কাটারটা একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর নেবেন, তারপরে একদমই লাগবে না। এইভাবে আমি 2টা রুটি এভাবে কেটে নিছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর কাটার পরে পানি দিয়ে একটু ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু একদমই ছাড়া ছাড়া থাকবে, লেগে যাবে না। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, 2টা ম্যাগি মশলা আর 2টা ডিম নিয়ে নিছি। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। ডিম 2টাকে আবার একটু ভালো করে ভেজে নেব। এই তো ডিম 2টা ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যাগি মশলার প্যাকেট 2টা এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো কুচি। এখন ভালো করে আবার একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু টমেটো সস ব্যবহার করতে পারেন। এইভাবে আমি টমেটোটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিছি। এখন দিয়ে দিব কেটে রাখা পাস্তাগুলো। এই তো পাস্তাগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে 5 থেকে 10 মিনিট এই পাস্তাগুলোকে ভেজে নেব। যত ভালো করে ভাজবেন তত টেস্টটা বেড়ে যাবে। এইভাবে আমি প্রায় 10 মিনিট ভেজে নিছি। এখন আমি ঝালের জন্য এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে আমি আরও প্রায় 2 মিনিট ভেজে চুলাটাকে অফ করে দেব। আর সম্পূর্ণ পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাজার থেকে অস্বাস্থ্যকর পাস্তা না কিনে এভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে পাস্তাটা বানিয়ে দিতে পারেন আটা দিয়ে। একদমই সহজ, আর বানিয়ে খেলে বুঝতে পারবেন এর টেস্টটা কেমন। এই তো হয়ে গেল মজাদার এই পাস্তাটা। এখন গরম গরম পরিবেশন করুন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।